যার মনে ছিল হাসিনার ভয়, ছিল না? এ হাসিনার ভয় আমাকে প্রায় 10 বছর আপনাকে এই পাবনা শহরে ওয়াজ করতে দেয়নি। কি নেতার পিছনে ঘুরলেন, নেতা ভয় একলা পলে গেল রে। নেতার পলানোর খবর শুনে আপনাকে আমাদের বাংলাদেশের 300টা এমপি একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় হায়, একজন নেই, সমস্ত এমপি পলে গেছে। আর কতগুলো ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া চামচা বোঝেন না? ফিডার খায়, ওই চামচারা বলতেছে আমাদের নেত্রী আবার ফিরে আসবে। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আমরা কি বাবার জিকির করতেছি? বাবার, আমরা আল্লাহর জিকির করতেছি। আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, জিকিরটা সবসময় করার হুকুম দিয়েছেন আল্লাহ। আর সবচাইতে দামি জিকির আমরা করতেছি, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে ছিল হাসিনার ভয়, ছিল না? এ হাসিনার ভয় আমাকে প্রায় 10 বছর আপনাকে এই পাবনা শহরে ওয়াজ করতে দেয়নি। সকলের অন্তরে ভয় ছিল আল্লাহর, কিন্তু মনের মধ্যে না জানি কি হয়। আসলে দিল এবং মন একটাই। আরবিতে কলব বলা হয়, ইংরেজিতে হার্ট বলে, বাংলাতে মন কয়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে আমরা সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা মানেন বা না মানেন, মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন? বাংলার মানুষ খুব একটা মানে না, যার কারণে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ঠিক, সবই ঠিক। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটাও ঠিক। আলেমদেরকে মানেন, এটাও ঠিক। অনেকের ধারণা যে আলেমরা কি জানে, ওই মসজিদ পর্যন্ত গিয়া এদের ঠিকানা শেষ। কিন্তু আগামীতে এই মোল্লারা সংসদ ভবনে যাওয়ার স্বপ্ন দেখতেছে। ধরেখান ঠিক কিনা? ইকবাল ভাই যেটা বলে গেলেন বোঝা গেল তো। আগে আপনাদের মসজিদের ইমামতি করছে, খতিবগিরি করছে, এখন সংসদ একটু ইমামতি করবার চাই, এরকম মনের মধ্যে একটা আশা আছে না নাই? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে।
এই কথা কি আমার না আল্লাহর? আর হাসিনা, হাসিনা তদন্ত করে করে পাইছে আলেমরা নির্যাতন করে, আলেমরা মানুষ খুন করে, আলেমরা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধী করেছে, নারী ধর্ষণ করেছে। হায় হায়, কত দোষ! আল্লাহ কয় আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আর ফ্যাসিস্ট সরকার কয় আলেমরা নারী ধর্ষণ করে। কি ভাবতেছেন? এই 15.5 বছরে সবচাইতে নির্যাতনের শিকার হচ্ছে আলেম ওলামা। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে ভূমিষ্ঠ আছেন, মাগরিবের নামাজের পর থেকে 10:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, 2007 সালে ওই বৃষ্টির সময় আসায় আমার শেষ, এরপরে আর আসা যায়নি। গেছে? ও 17 সালে আইছিলাম। তো এখানে 7 সালের কথা শুধু বলছে, তো আমার অত মনে নাই, কারণ পাবনাতে বহু জায়গাতে আইছি, কত জায়গায় টেজে গেছি, কত জায়গায় ঘর থেকে বিদায়। তো যাই হোক, 17 সাল মানেও তো অনেক দিন আগে। এত বছর পরে আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনারাও আমার সামনে বসে বসে আলোচনা শোনার নিয়ত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? প্রায় মাহফিলে বলে থাকি, কেন করলাম? আমি আপাতত 3টা কারণ কই। বহু কারণে আমরা আল্লাহর প্রশংসা করি, ঠিক কিনা বলেন? আপাতত 3টা কারণ আমি প্রায় মাহফিলে বলে থাকি। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না। এ কথা কোনো বক্তার না, কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন সম্পর্কে আমি আপনাদেরকে 4টা আয়াত শোনাই। যেটা হাসিনা বেশি বেশি বলতো সেটা হলো লা ইকরাহা ফিদ্দিন। হাসিনা কিন্তু এটাই বেশি বলতো, যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কি বলতো না? লা ইকরাহা ফিদ্দিন মানে কি? ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আর একটা আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে, ধর্ম যার তার, উৎসব সবার। আরে এ আপনারা বলেন তো, এই 2টা আয়াতের মধ্যে ইসলামের কথা আছে? লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইসলাম মাইনাস। এরপর আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপর আল্লাহ বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতটা বোঝা গেল আমাদের বাংলাদেশের আশেপাশে যতই ভগবানের দল থাক, একটাও আল্লাহর না, কেবলমাত্র আমরাই হলাম আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কি না? আপনাদের কি ধারণা ভগবানের কোনো ক্ষমতা আছে? ওরা জয় শ্রীরাম কয়ে স্লোগান দেয়, আমরা বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবরের কাছে জয় শ্রীরামের খাওয়া আছে?
কেউ কেউ আবার বলে জয় বাংলা। লিল্লাহি তাকবীর, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাকে আল্লাহর খবর কি? হ্যাঁ, আল্লাহর খবর আছে না নাই? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছেন, তুর পর্বতে। তা আল্লাহ বলতেছেন, মুসা তুমি কেমন আছো? আপনারা বলেন তো মুসা কেমন আছে, এটা আল্লাহ জানে কি জানে না? তারপরও আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? তো মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা আল্লাহ মুসা নবীকে দান করেছেন, যার কারণে মুসা নবী সুযোগ পেয়ে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে? যে বাংলাদেশে মানুষ কোরআনের আলোচনা শোনে, কিন্তু কোরআন মোতাবেক সমাজ রাষ্ট্র চালাবার চায় না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন শুধু কোরআনের ওয়াজ শোনার জন্যই বুঝি আল্লাহ কোরআন দিছে নাকি? আল্লাহ কেন বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো জন্মগতভাবে, এ খেয়াল করবেন, জন্মগতভাবে আমরা মুসলমান। খুশি হননি? হিন্দুর ঘরে জন্ম নিলেই বুঝতেন অবস্থাটা কি। আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? আপনারা তো লাভ এখনো খোঁজেননি। সব কিছুর কিন্তু লাভ এবং লস খোঁজা দরকার। খোঁজার দরকার আছে না নাই? আপনার বলেন তো কি লাভ? আল্লাহ রাসূল একটা মাদ্রাসা করেছিলেন, এই যেরকম মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসার বাচ্চারা ওই যে এক জায়গায় বসে গেছে পাগড়ি মাথার দিয়া। ওরা যে কি করবে আল্লাহ ভালো জানে। এরা বেশি সময় এক জায়গায় থাকতে পারে না, কিছুক্ষণ পরপরই ওটা বসা শুরু করবে। আর আমি প্রায় মাহফিলে বলি যে যারা কোরআন নিয়ে সবসময় চর্চা করতেছে, কোরআন হেফজ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাদেরকে আর কোরআনের ওয়াজ শোনার দরকার নেই। কারণ আল্লাহর কোরআনের সঙ্গে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। দরিকান সুবহানাল্লাহ। যখন আমরা আরামে ঘুম পাড়ি তখন এই বাচ্চাদের ঘুম নেই। ঘুম পাড়ে না, সবসময় বাকবাকুম করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তারপরে যখন মাদ্রাসার বাচ্চারা বসে গেছে, ছোটো ছোটো মানুষ, বাবা ওটা বসা করবে না, যদি ঘুম ধরে ওখানেই ঘুমিয়ে যাবে, অসুবিধা নেই। আল্লাহর নবী সর্বপ্রথম একটা মাদ্রাসা করেছিলেন, এই জন্য মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। ধরে কান কার ঘর? হ্যাঁ, সেই মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। 1 নম্বর ছাত্রের নাম কি? হযরত আবু বকর একদিন মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, কিন্তু ঢুকতে গিয়েই তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর 2 উরুর উপরে 2টা নাতি বসে খেলা করতেছে। ছোট নাতি দাড়ি ধরে এরকম টান মারে, আর বড় নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। কি করতেছে চিন্তা করেন? কার দাড়ি ধরে টান মারতেছে? কার? আরে আল্লাহর নবী 2 নাতির উপরে কোনো বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আদর করে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। কোন দিকে তাকালেন? আসমানের দিকে তাকালেন। যারা প্রকৃত মুসলমান হবে তারা সাইড মারা দরকার নেই।
আমরা দীর্ঘ 15.5 বছর ওয়াজ করছি সাইড দেখে, ধরে কোন কি দেখে? সাইড, পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এরকম সাইড দেখে যদি দেখি ভাই পরিবেশ ভালো না, তেল তেলা ওয়াজ করে বাড়িতে গেছি, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সাইড দেখা চলবে? হ্যাঁ, আমরা সাইড দেখছি। 1 নম্বর ছাত্র হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর নানা। নানা হিসাবে কয় নম্বর দেখছেন? দাড়ি ধরে টান মারে, টুপি খোলা ফেলে দেয়, নবী বিরক্ত না হয়ে বরং আবার 2 জনকে আদর করে। আপনি যে দিকে যাবেন নবী সব দিক দিয়ে কয় নম্বর? স্বামী হিসাবে কয় নম্বর? স্বামী। আমরা 1 বউ ঠিক মতো মন জোগাবার পারি না, 1 বউ। গত রাত্রে বাইকোলা থেকে যখন বাড়িতে গেছি ফজরের 2 ঘন্টা পর, আজকে যখন আমার বলতেছি পাবনা যাচ্ছি, বউয়ের মন খারাপ, 1 বউ। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল, ধরে কোন কয়টা? 9টা। একদিন সমস্ত বিবিরা একত্র হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 9 জনের মধ্যে আপনি সবচাইতে ভালোবাসেন কাকে? নবী চিন্তায় পড়ে গেলেন যে কাকে ভালোবাসে, এটা বলা মাত্রই জ্ঞানদাম শুরু হবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আজকে বলবো না, আগামীকাল সকালে বলবো, যাও। 9টা বউ যখন নবীর কাছ থেকে সরে গেল, সবাই মনে মনে চিন্তা করে নবী কাকে বেশি ভালোবাসে, আগামীকাল বলবে। সবাই যখন ঘুমায় গেছে, বউগুলা সব যখন ঘুমায় গেছে, নবীর চোখত ঘুম নাই, কারণ ফজরের পরে তো আগামীকাল হবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী 1 টোপলা খুরমা খেজুর নিয়ে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজাত গেলেন। আয়েশা ডাক দাও মাত্র দরজা খুলে বলে, হুজুর, আমি জানি আপনি সব চাইতে আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি কি ভালোবাসার কথা বলতেছি? আমি তোমারে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। হাফসার ঘরের দরজা দিয়ে ডাক দেন, হাফসা। দরজা খুললেই 2টা খেজুর দিয়ে বললেন, তোমারে 2টা দিলাম, তুমি জান কাউরে কইও না। একে একে প্রত্যেকটা বিবির ঘরের দরজা গিয়ে ডাক দিলেন, হাতে 2টা খেজুর দিয়ে সত্য দিলেন, কাউরে জান কইও না। পরদিন সকালবেলা 9 বউ এসে বলতেছে, হুজুর, এখন বলেন কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝোঁকায়, কি? আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন স্বামী হিসাবে 1 নম্বর, ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের নবী সেনাপতি হিসাবে কয় নম্বর? বদরের যুদ্ধে নবী বললেন, তোমরা একটু থাকো, আমি ঘরের ভিতরে যাই। নবী ঘরের ভিতরে গিয়ে জুব্বা খুললেন, টুপি খুললেন। নবী টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরলেন। এই জুব্বা হাব্বালিয়া কিন্তু সব জায়গায় যাওয়া যাবে না। এই গোজাতুল হিন্দ যখন শুরু হবে তখন আপাতত ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, মাথায় হেলমেট পরে নবী যখন বের হলে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, কোমরের পেট একটু ঢিল হয়েছে, একটু টাইট করে দাও। হযরত আলী যখন কোমরের পেনটা টাইট করে দিচ্ছে, এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল আমাদের নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীর কয় নম্বর সেনাপতি? আচ্ছা, রাষ্ট্রপতি হিসাবে কয় নম্বর? আপনি যে দিকে যাবেন। এই জন্য আল্লাহ বলেছেন, এটা 2 নম্বর বাদ দে, এটা 2 নম্বর বাদ দিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কাউকে নেতারা সম্বিত হয় তাহলে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে বাদ দিয়া একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? আমার নেতা, তোমার নেতা। বোঝেন?
কি নেতার পেছনে ঘুরলেন, নেতা ভয় একলা পলে গেল রে। নেতার পলানোর খবর শুনে আপনাকে আমাদের বাংলাদেশের ৩০০টা এমপি একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় হায়, একজন নেই, সমস্ত এমপি পলে গেছে। আর কতকগুলো ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া চামচা বোঝেন না, ফিডার খায়। ওই চামচারা বলতেছে আমাদের নেত্রী আবার ফিরে আসবে। তোদের নেত্রী আবার ফিরে আসবে কি মনে করে? বাংলাদেশের মানুষ যাকে অন্তর থেকে একবার ফেলে দিছে তাকে আর নতুন করে ক্ষমতার চেয়ার দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলতেছেন, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর ১ নম্বর নানা। কয় নম্বর? এমন সময় হয়তো উমর ফারুক আইছে, ২ নম্বর ছাত্র, এসে বলতেছে আবু বকর ভাই দরজা অজাতা দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে ঢোকেন। আবু বকর বলে উমর কি জন্য দরজা দাঁড়িয়ে আছি, আসো। ওমর ফারুক দরজা থেকে তাকায় দেখে একজন দাড়ি ধরে টান মারতেছে, আর একজন টুপি খোলা ফেলে দিচ্ছে। নবী আবার ২ জনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। ওমর ফারুক বলে সি সি, এই ২টা সন্তান চরম বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। ১ নম্বর ছাত্র কি কয় আর ২ নম্বর কি কয়, আপনারা বলেন তো মিল আছে? হাই রে, এই ২টা তো চরম বেদব, দাড়ি ধরা টান মারে, টুপি খোলা ফেলে দেয়। আপনারা বলেন তো, যে দাড়ি ধরা টান মারতেছে, টুপি খোলা ফেলা দিচ্ছে, সে কি নবী হিসাবে দিচ্ছে না নানা হিসাবে দিচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু দেখেছে নানা, আর ওমর দেখেছে নবী। এই জন্য ২ জনের মত এক হচ্ছে না, ২ রকম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, ওমর যেই কথা একবার বলেছ এ কথাটা দ্বিতীয়বার বলতে পারবা না। এভাবে আঙ্গুল তুলে, ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ৩ ধাপ পিছনে গেছে, ৩ ধাপ। আপনারা বলেন তো সবচাইতে নরম সাহাবীর নাম কি, আর সবচাইতে গরমের নাম কি? তাহলে নরম হুঙ্কার দিলে গরম ৩ ধাপ পিছনে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নরম মানুষ যখন খেপিছে কাছে থাকা যাবে না, কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত নরম। ধরে এখন কথা ঠিক কিনা? হাসিনা এত নির্যাতন করার পরেও বাংলার জনগণ কিন্তু খেপেনি, খালি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জঞ্জাল থেকে আমাকে রক্ষা। কিন্তু ২৪ সালের ৫ই আগস্টে বাংলার জনগণ এত খেপা খেপছে, নিজের জীবন রক্ত দিয়ে হাসিনা পাগলিকে বাংলাদেশ থেকে খেদায় দিছে। ধরে কোন কথা ঠিক না? এখন ও ভারতে যায়, বুঝলেন, বসে নাই রে, একটা গাভী হেরাছে, বুঝলেন। এখন লোকটা গাভী খুঁজতে খুঁজতে রোদ লাগতেছে, গাভী খুঁজে পাচ্ছে না। আসমানের রোদে কপাল ঘামে গেছে, মাথা গরম হয়ে গেছে, গাভী নাই। রাস্তার মধ্যে এক ছেলে দাঁড়িয়ে আছে, বলতেছে ভাই এদিকে গাভী যাওয়া দেখছে, গাভী ওটা কিন্তু ওনারই ছেলে, কিন্তু কি কথা ভাই ভাই এদিকে কোনো গাভী গেছে? ছেলে কয় খেরে, বাপ হয়ে আমার ভাই কয়। দৌড়ে এসে মাকে বলতেছে, মা আব্বার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে, আমাকে ভাই বলে ডাক দিছে। ইতিমধ্যে স্বামী আইছে, কে গো তুমি তোমার ছেলের ভাই কইছো? তখন বলতেছে গাভী হারায় গেলে রোদের দিন এরকমই হয় মা। একটা গাভী হারালে ছেলেরে যদি ভাই কয়, বউরে যদি মা কয়, 15 বছর বিনা ভোটে বাংলাদেশের ক্ষমতা যিনি ধরে রেখেছিলেন তার ক্ষমতা হারিয়ে গেলে অবশ্যই মাথা গরম পাগলি হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? মাথা গরম, হাসিনার মাথা ঠিক নেই। আপনারা বলেন তো ভোটে হয়েছিল, এই জন্যই তো মাথা নষ্ট। এখন হাসিনার প্রেমত পড়ে মোদী সরকার আমাকে বাংলাদেশ নাকি ধরবার চায়।
আমরা বলি ভগবানের লোক, আল্লাহর দলের সাথে লাগিস না, তোরকে ভগবানের অস্তিত্ব ধুলাই মিশে দেবে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3 ধাপ পিছনে হযরত ওমর গিয়ে বলতেছে, আবু বকর ভাই, এরকম গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বলে, ওমর, সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। আপনারা বলেন তো, সব সময় নরম থাকা যাবে? ওমর ফারুক বললেন, কি জন্য গরম হলেন? বলে, গরম হওয়ার কারণ হলো, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, এদেরকে তুমি চিনো? তুমি যে 2 সন্তানকে বেয়াদব বললে, যে এরা 2জন বেয়াদব হয়ে গেছে, এই 2জনকে তুমি চিনো? যদি আবু বকর বলতেন এই 2জনকে তুমি জানো, তাহলে উত্তর দেওয়া খুবই সহজ। কিন্তু যখনই বলেছে চিনো, আপনারা বলেন তো, জানা আর চিনা এই দুটার মধ্যে তফাৎ আছে না নাই? বাংলাদেশের মুসলমান কোরআন জানে। আজকে যেই ছেলে এখানে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলো, ও রাজশাহী বিভাগের ভিতরে কোরআন তেলাওয়াতে 1 নম্বর। আপনাদের এই মাদ্রাসারই একটা বাচ্চা বিভাগীয় পর্যায়ে 1 নম্বর হয়েছে। একটু তালিম দিলে, আর একটু চেষ্টা করলে হয়তো বাংলাদেশের মধ্যেও 1 নম্বর হতে পারে। যারা কোন কথা ঠিক কি না? এটা কি কোরআন বোঝার দিক দিয়ে 1 নম্বর, না পড়ার দিক দিয়ে? আমরা তো মনে করতেছি প্রতি বছর তাকরিম, নাজমুস সাকিব বহু পৃথিবীর সব দেশকে পরাজিত করে কোরআন তেলাওয়াতে 1 নম্বরের সার্টিফিকেট, গোল্ড মেডেল নিয়ে আসতেছে। আল্লাহ কয়, পাগলা, কোরআন তেলাওয়াতে খালি 1 নম্বর হলে হবে না, কোরআন গ্রহণ করার ব্যাপারে, কোরআনদের সমাজ এবং রাষ্ট্র চালানোর ব্যাপারেও 1 নম্বর হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? খালি পড়ার জন্য কোরআন পড়া যান। এই 2জনকে তুমি চিনো? ওমর ফারুক বলতেছে, চিনবো না কেন? এই 2টা হলো আলী আর ফাতেমার সন্তান। আচ্ছা, যদি ওমর বলতো এ হাসান হোসেন হযরত আলীর সন্তান, তাহলে কি উত্তর হতো না? কথা কয় না? হতো। কিন্তু কি বলছে? আলী আর ফাতেমার সন্তান। আপনারা বলেন, আমার মতো বয়স যাদের আছে, তারা বিয়ে করার সময় মায়ের নাম দিছেন? একটা লোক নেই। এই হাসিনা আসার পরে, হাসিনার কিন্তু বহু কাম ভালো আছে, বুঝলেন? আমাকে বগুড়াতে এখন গাড়ি উপর দিক দিয়েও যায়, তল দিক দিয়েও যায়। হায় হায়, বগুড়া দেখলে মনে হয় লন্ডন হয়ে গেছে ভাই রে। হাসিনার বহু কাম ভালো আছে, সব কাম খারাপ না। তার মধ্যে একটা কাম হলো, খালি বাপের নাম দেওয়ার কোনো কাজ হবে না, এখন বাপের সাথে মাও লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? লাগবে না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো। আবু বকর বলে, ওমর, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলতেছে, এই 2 পুস্কার, আমি তো কোনো পরিচয় জানি না। আবু বকর বলে, ওমর, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছে? ওমর ফারুক বলে, 27 বছর বয়সে। কয় বছর? তো ঈমান গ্রহণ আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, ঈমান গ্রহণের আগে আমি 1 নম্বর কাফের ছিলাম। কয় নম্বর কাফের? নবীক মার বেড়াচ্ছিল, বুঝতেছেন না? নবীক হত্যা করবার আসে। কয় নম্বর? আবু জেহেল কিন্তু নবীরে হত্যা করবার আসে নাই, আর ওমর সরাসরি উন্মুক্ত তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য আইছিল। তাহলে ঈমান গ্রহণ করার আগে কয় নম্বর কাফের? আবু বকর বলে, ওমর, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। কয় বছর? 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আমি ঈমান গ্রহণ করার আগে 35 বছর কাফের ছিলাম, আর তুমি ঈমান গ্রহণের আগে 27 বছর কাফের ছিলে। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এদের খবর কি? এরা কত বছর কুবরি হালে কাটাইছে? হাসান আর হোসেন কয় বছর কাফের ছিল?
সঙ্গে সঙ্গে ওমর কান্দের বলে, আবু বকর, এই দুইটা সন্তান জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছে। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ ভাগ্য গুণে, ভাগ্য বোঝেন। আমি ড্রেসিং টেবিলের সামনে মাঝে মধ্যে যাই, আমার এই কপালত হাত দিয়ে এরকম চুমা খাই। এইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখো আর মার কাছে কইছে, মা আব্বু মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে নিজে চুমা খায়। আমার এসে কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো? আমি বললাম অনেকদিন আগে থেকেই করি, কিন্তু এখন ধরা পড়ছি। বল নিজের কপালে নিজে কেন চুমু খান? বলে আমি বললাম এই কপালের এত দাম, এই কপাল গুণে আল্লাহ আমাকে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। বুঝতে পারছেন? বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কত ভালো, আপনারা খেয়াল করছেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এই পিছন দিক থেকে একজন সামনে আসেন তো, সামনের চেয়ার ফাঁকাই তো যাবে না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। কোন বিচারের? জোরে কোন? শেষ বিচার। জোরে কোন? কোন বিচার? বাংলাদেশে যত বিচার হয়েছে পর্যন্ত একটাও বিচার হয়নি, বিচারের নামে অবিচার হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা এমপি সোবহান সাহেবের কোনো অপরাধ ছিল? মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল? আপনাদের পাবনার 2টা উজ্জ্বল নক্ষত্র বিনা অপরাধে তাদেরকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে, কারণ বিচার ছিল না, বিচারের নামে অবিচার ছিল। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার কথা মতো চলতো। ধরে কোন ঠিক কিনা? এখানে কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলা হয়নি, হাইকোর্টের কথা বলা হয়নি। এখানে বলা হয় যে সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। সুবহানাল্লাহ কন না কেন? আমরা যখন আসামি হব হাকিমকে, আল্লাহ ধরে কেন হাকিমকে, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, আল্লাহর কাছে বারিশতারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন বিশ্বনবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।